হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ এই ভিডিওতে আমরা দুটি জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সুপারস্টার জিতের আপকামিং সিনেমা নিয়ে এবং বুম্বাদার আপকামিং সিনেমা নিয়ে। তো ভিডিওটা চলো শুরু করা যাক। সো আমরা সবাই চিনি, খুব ভালো একজন ডাইরেক্টর রয়েছেন, খুব ভালো একজন পরিচালক রয়েছে, ইয়াং, তার নাম পাভেল। তো পাভেলের আমরা বেশ কিছু সিনেমায় কিন্তু দেখেছি। সেই পাভেলেরই নেক্সট দুটি সিনেমা, একটা হচ্ছে বুম্বাদার সাথে, একটা হচ্ছে জিদ্দার সাথে। তো ফার্স্টে আলোচনা করবো জিদ্দার সিনেমা নিয়ে। তো একটা ইন্টারভিউ থেকে জানা গেছে, পাভেল নিজেই বলেছেন যে তার একটা স্ক্রিপ্ট কিন্তু লেখা কমপ্লিট, সেটা কিন্তু জিদ্দার সাথে হতে চলেছে। তো জিতের সাথে পাভেলের যে কম্বিনেশন, যে কেমিস্ট্রি, সে যেভাবে ইউজ করিয়ে নিয়েছে জিতকে দিয়ে, এবং আমরা সবাই জানি যে জিদ্দার মধ্যে একটা ভালো অভিনয় বা অভিনেতার যে সত্তাটা, সেটা কিন্তু জিদ্দার মধ্যে আগাগোড়াই ছিল। এবার তোমরা বলতেই পারো যে ওয়ার্ক করেনি। অসুর সিনেমাটা তো ওয়ার্ক করেনি, যেটার পরিচালক ছিলেন পাভেল, যেখানে অভিনয় করেছিলেন জিৎ, ঠিক আছে, আমাদের আবির, ঠিক আছে, অনেকে এরা অভিনয় করেছেন, রাজনন্দিনী থেকে শুরু করে। বাট তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে সিনেমাটা কিন্তু সেইভাবে বক্স অফিসে কিন্তু সাফল্য মণ্ডিত হয়নি, বা কোনো দিক থেকেই কোনো প্রশংসা সেইভাবে অর্জন করতে পারেনি। সুতরাং এটা না আর্ট ফিল্ম, না ফুল কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে। এটা একটা অন্য টাইপের সিনেমা, অন্য জনারের সিনেমা করার চেষ্টা করেছেন পাভেল। বাট পাভেলের যদি আমরা কাজ দেখি, যে কোনো কাজ তার কিন্তু একটা অন্য লেভেলের হয়, সে অন্যান্য পরিচালকের থেকে অনেকটাই আলাদা। তার একটা নিজস্ব ধরন রয়েছে গল্প বলার। যেমন 2018 সালে যদি আমি বলি রসগোল্লা সিনেমার কথা, একটা অন্য ধরনের সিনেমা, যেটা উইন্ডোজ প্রেজেন্ট করেছিল প্রোডাকশন থেকে। তো অসাধারণ একটা সিনেমা ছিল রসগোল্লা। তোমরা সবাই জানো যে কৌশিক গাঙ্গুলির ছেলে উজান কিন্তু সেখানে ছিলেন নায়ক হিসাবে। সো দারুণ একটি সিনেমা, ঠিক আছে, একদম রমকম, হাসির, এবং একটা রসগোল্লা আবিষ্কারের যে বিষয়টা, যে গ্রামের অনেক কিছু কিন্তু পটভূমি সেখানে দেখানো হয়েছিল। অসাধারণ একটি সিনেমা ছিল পাভেলের। তারপরে যদি আমি আসি 2020 সালে, 2020 সালে পাভেল কিন্তু জিদ্দাকে নিয়ে অসুর সিনেমাটা বানিয়েছিলেন। তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। যারা জিদ্দার অ্যাকশন দেখতে পছন্দ করেন তারা কোথাও গিয়ে একটা হতাশ হয়েছে, বাট তারাও কিন্তু প্রশংসা করেন যে তাদের জিদ্দা ভালো অভিনয় করতে জানেন, তারা ওইটা থেকে শিখেছেন বা জেনেছেন। বাট আমি আরও অনেক আগে থেকে জানি জিদ্দাকে, যে জিদ্দা একজন ভালো অভিনেতা। তারপরে যদি পাভেলের আমরা কাজ দেখি 2022 সালে কলকাতার চলন্তিকা, তোমরা সবাই দেখেছো সিনেমাটা, যে একদম সত্য ঘটনা অবলম্বন করে তিনি কিন্তু করেছিলেন। ইনফ্যাক্ট অসুরও তাই, ঠিক আছে। দেশপ্রিয় পার্কের যে বড় দুর্গা পুজোটা, বা বড় যে সবচেয়ে বড় দুর্গা ঠাকুর, সেটা নিয়ে যেভাবে তিনি করেছেন গ্রাউন্ড লেভেলে নেমে, তো অসাধারণ কিন্তু পাভেলের কাজ। এবার বিষয়টা হচ্ছে কেন সাকসেসফুল হচ্ছে না পাভেলের সিনেমাগুলো, কেন বক্স অফিসে কালেকশন করছে না। রসগোল্লা নয় ভালো মুখ ছিল না, বড় কোনো সেলিব্রিটির মুখ নেই, সুপারস্টার নেই। কলকাতা চলন্তিকাও খুব একটা বেশি সেলিব্রিটি নেই, কিছু নেই। বাট অসুরে তো ছিল সুপারস্টার জিদ্দা, সেই জিতকে নিয়ে এসে ওষুধ বানিয়েছিল, বাট সেটাও তো সাকসেসফুল হলো না। তাহলে জিদ্দার করণীয়টা কি? বন্ধুরা সবাই যে বলো তোমরা যে জিদ্দা অ্যাকশন কিং, অ্যাকশনে ফিরতে হবে হিট দেওয়ার জন্য। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, জিদ্দা, সুপারস্টার জিদ্দা কি সত্যি অ্যাকশন হিরো? জিদ্দার যদি প্রথম সারির কিছু সিনেমা দেখি আমরা, প্রথম দিককারের সিনেমা যেখান থেকে জিদ্দা উঠেছে, জিদ্দা মেনলি সাকসেসফুল হয়েছে, এবং কি ভালো তার অভিনয়, সেইটা যদি আমরা মেন দেখি, সেই স্ট্রাকচারটা বা সেই যে লিস্টটা, তাহলে আমরা দেখতে পাবো কোনোটাই কিন্তু অ্যাকশন সিনেমা জিদ্দা সেইভাবে করেননি। জিদ্দা কিন্তু ফ্যামিলি ড্রামা বা একজন ভালো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার একজন অভিনেতা বলা চলে, নায়ক বলা চলে, নটা অ্যাকশন হিরো কোট অ্যান্ড কোট, যেটা মিঠুন চক্রবর্তী পরবর্তীতে এসে করেছিলেন। লাইক ফাটাকেস্টো, লাইক তুলকালাম, লাইক বারুদ, ঠিক আছে, লাইক মিনিস্টার ফাটাকেস্টো, লাইক গুরু। এইগুলো হচ্ছে অ্যাকশন সিনেমা, প্রপার অ্যাকশন সিনেমা। বাট জিদ্দা প্রথম থেকে কিন্তু অ্যাকশন সিনেমা করে আসেননি। সাথী, সঙ্গী, প্রেমী, শুভদৃষ্টি, ঠিক আছে, সাথীহারা, কোনোটা কি মানে নাটের গুরু, কোনোটা কি মানে তোমাদের মনে হচ্ছে এগুলো খুব অ্যাকশন সিনেমা? অ্যাকশনের উপর ভিত্তি করে সিনেমার নাম, সিনেমার গল্প? একেবারেই না কিন্তু, ঠিক আছে। একটা ভালো স্টোরি থাকতো তখনকার দিনে। ইভেন ঘাতকও তাই, ঘাতক নটা অ্যাকশন সিনেমা, বাট সুপারহিট সিনেমা। সুতরাং জিতকে যদি দর্শক ফেরাতে হয়, জিত যদি দেবের মতো স্ট্র্যাটেজিটা আবারও নেন, তার কারণে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দেব যেটা এখন চালু করেছে, এই যে ফ্যামিলি ড্রামা, ঠিক আছে, একদম শর্টকাট যে খেলাটা দেব খেলছে এবং সাকসেসফুল হচ্ছে, ঠিক আছে। ফ্যামিলি ড্রামা করলেই মানুষজন দেখতে যাচ্ছে, যেটা আগেকার দিনে 90s এটাই হতো। ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ,
এই যে ফ্যামিলি ড্রামাগুলো দারুণভাবে কিন্তু চলতো, আমরা যাই খিল্লি করি এখনকার দিনে, বাট ফ্যামিলি ড্রামা দেখতে কিন্তু বাঙালিরা ভালোবাসেন। তারা অনেক টাকা এনে দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, বক্স অফিস কালেকশন এনে দিয়েছে। তো দেব যখন দেখলো যে তার হার্ডকোর কমার্শিয়াল সিনেমাগুলো সেইভাবে আর সাকসেসফুল হচ্ছে না, পাগলু, পাগলু 2 এগুলো সব চারিদিকে ক্রিটিকরা ছি করছে, তখন দেব কিন্তু নিজের জাতটাকে চেনাবার জন্য সে একটা সেফ গেম খেলতে শুরু করে দিল, যেটা কিনা একদম ফ্যামিলি ড্রামা, যেটাকে আমরা বলছি সিরিয়াল টাইপের সিনেমা। এটা বাস্তব সত্য, ঠিক আছে। বাট দেব কিন্তু সেইটা করেই সাকসেসফুল হয়েছে। আজকে কেউ কোনো ক্রিটিক তো কেউ ট্রোল করছে না, কেন করছে না? তার কারণ বক্স অফিসে সাফল্য পাচ্ছে সিনেমাগুলো। একাধারে দেব মাল্টি স্টারের সিনেমাতে সেগুলো কিন্তু করছে, অনলি দেব একা করছে না। ঠিক দেখুন, দেব তার সাথে পরাণ বন্দ্যোপাধ্যায় থাকছে, দেব তার সাথে মিঠুন থাকছে, দেব তার সাথে সোহম থাকছে, দেব তার সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি থাকছে, এটা কিন্তু হচ্ছে। দেব তার সাথে সৌমিত্র চট্টোপাধ্যায় থাকছে। সো এই যে জিনিসগুলো, এই যে মেথডটা, ঠিক আছে, এই যে চালটা, এই যে ছকটা, দেব কিন্তু নতুনভাবে এটা শুরু করেছে। সেটা চ্যাম্পের ক্ষেত্রেও হতে পারে, চিরঞ্জিতকে নিয়েছিল, বিন্দাসেও তাই চিরঞ্জিত। ফার্স্টের দিকে সিনেমায় প্রেমের কাহিনী বলি, অনেক সিনেমা বলি, সেখানে রঞ্জিত মল্লিক ছিল। সুতরাং একটা কিন্তু ওরা মাল্টি স্টার বা দুজন কোনো স্টার বা সুপারস্টার বা একজন প্রখ্যাত অভিনেতা ভালো, যার নাম ডাক রয়েছে, যার ইন্ডাস্ট্রিতে দারুণভাবে এস্টাবলিশ করা রয়েছে, যার নাম খ্যাতি, তাকে কিন্তু নিতেই হবে। কারণ একার মানে হাতে বা একা দায়িত্ব নিয়ে, ঠিক আছে, একা স্টারডামে সিনেমা হিট করা কিন্তু খুব মুশকিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যে করতে পারে সেটা জিদ্দা, এবং একাই কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। তার কারণ জিতের যদি লাস্ট কিছু সিনেমা দেখি, সেটা রিমেক সিনেমা হতে পারে, বাজি সিনেমা হতে পারে, চেঙ্গিস হতে পারে, বস হতে পারে, বস 2 হতে পারে, ঠিক আছে, রাবণ হতে পারে। তোমরা দেখো খুব একটা বড় বড় কিছু মুখ আছে এখানে। জিৎ কি রঞ্জিত মল্লিককে সাথে নিয়ে করেছে? করেনি। জিৎ একার দমে কিন্তু এই সমস্ত সিনেমা লাস্ট কিছু বছর ধরে করে এসছে, যার কারণে বক্স অফিসের দিক থেকে একটু হলেও থমকে যাচ্ছে। বাট হ্যাঁ, জিৎ কিন্তু লড়ে যাচ্ছে বস, এটা মাথায় রাখতে হবে। দেব যেটা সেফ গেম খেলে সাকসেসফুল হচ্ছে, জিৎ কিন্তু সেফ গেম না খেলে সাকসেসফুল হওয়ার চেষ্টা করছে, অ্যান্ড এইটাকে অ্যাপ্রিসিয়েট করাটা দরকার। তো পাভেল যে গল্পটা লিখছে, যদি খুব ভালো একটা গল্প হয়, গল্পের যদি জোর থাকে, সেটা ফ্যামিলি ড্রামাও হতে পারে। বাট জিৎ কিন্তু পারবে, জিতের মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়াল রয়েছে। কারণ জিৎ প্রথম দিকে যেসব সিনেমাগুলো করেছিল, বেশিরভাগ ক্ষেত্রে রঞ্জিত মল্লিক ছিল, যেটা দেব এখন করছে, ঠিক আছে। তার মানে জিৎ সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছে। এখন জিৎ রিস্কি কাজ করছে, খুব রিস্ক নিয়ে অ্যাকশন ড্রামা করছে, বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করছে। সো জিৎকে তো সাপোর্ট করাটা উচিত। সো পাভেলের সিনেমাটাই যদি জিৎ যেটা থাকবে কথা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো গল্প হতে চলেছে, যেটা শুনছি, এবং সেটা কিন্তু বিগ বাজেটেরই সিনেমা হতে চলেছে। তো এটা একটা এক্সক্লুসিভ নিউজ, যেটা পাভেল জাস্ট 2-3 দিন আগে একটা ইন্টারভিউতে নিজে জানিয়েছেন। তো তার নেক্সট প্রজেক্ট কিন্তু জিদ্দার সাথে শুটিং শুরু হবে। এবং নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাভেলের খুব মানে ডাইভিং প্রায় শেষ, একদম খুব তাড়াতাড়ি আসবে যে সিনেমাটা ডাক্তার কাকু, যেটা বুম্বাদার সাথে পাভেলের কাজ হতে চলেছে ইন দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে। পাভেল কাজ করছেন বুম্বাদাকে নিয়ে, পাভেল পরিচালক হিসাবে বুম্বাদাকে পেয়েছেন, এটা খুব ব্লেসফুল। তিনি জানিয়েছেন যে খুব থ্যাঙ্কফুল তিনি, এবং এটা একটা আশীর্বাদের মতো। কারণ বুম্বাদা যেহেতু ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি, তার কাছ দিয়ে শিক্ষণীয় বিষয় প্রচুর রয়েছে। পাভেল অনেকভাবে সমৃদ্ধশালী হয়েছে বুম্বাদার অ্যাক্টিং স্কিল দেখে, বুম্বাদার কর্মনিষ্ঠতা দেখে, তার যে কাজের প্রতি, তার যে অ্যাক্টিংয়ের প্রতি যে শ্রদ্ধা, যে সম্মানটা, সেটা প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পাভেল সেটা রপ্ত করেছেন। পাভেল সেটা চাক্ষুষ দেখেছেন বুম্বাদাকে অ্যাক্টিং করতে। তো এইটা একটা পাভেলের একটা অন্যতম সেরা কাজ। পাভেল কিন্তু জানিয়েছেন ডাক্তার কাকু সিনেমাটার নাম। তোমরা সবাই জানো বুম্বাদা কিছুদিন আগে কিন্তু ডাবিং কমপ্লিট করেছেন ডাক্তার কাকু সিনেমায়। সো ডাক্তার কাকু সিনেমাটা মাস্ট ওয়াচ সিনেমা, ডাক্তারদেরকে কেন্দ্র করে, এবং এটা কিন্তু ট্রিবিউট জানানো হবে ডক্টর বিধানচন্দ্র রায়কে। এবং ডাক্তার বলতেই আমার যাদের কথা মনে পড়ে যায়, ফার্স্ট একটাই নাম মনে পড়ে যায়, ডক্টর শুভঙ্কর সান্যাল, রঞ্জিত মল্লিক। সিনেমার নাম ছিল জীবন নিয়ে খেলা, তোমরা সবাই দেখেছো, একটা অসাধারণ গল্প ছিল। কিন্তু এইটা একদম অন্য টাইপের গল্প। আমরা দেখেছি কোভিডের সময় ডাক্তারদের কি চাহিদা ছিল, মানুষজন কিন্তু ডাক্তারকে তাদের ভগবান মানতে শুরু করেছিল। তো ডাক্তারদের সাথে মানুষদের যে একটা কানেকশান, যে একটা আত্মিক সম্পর্ক, যে মানুষের যে কোনো রোগ, যে কোনো কিছু হলেই কিন্তু ডাক্তারদের স্বর্ণপন্ন কিন্তু তাদের হতেই হয়, প্রত্যেকটা মানুষকে, সেটা গরিব হোক বড়লোক হোক। তো
তো একটা অন্যরকম ইকুয়েশনের গল্প বলবে ডাক্তার কাকু, যেখানে বাবাও ডাক্তার অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ছেলের চরিত্র কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন, তিনিও কিন্তু একজন ডক্টর। সো দুটো আলাদা আলাদা ডক্টর, অর্থাৎ বুম্বাদা অনেক পুরোনো দিনের ডক্টর একজন, ঠিক আছে, এবং তার ছেলে কিন্তু আধুনিক যুগের ডক্টর। তো দুটো ডক্টরের মধ্যে যে কতটা পার্থক্য, মনোমালিন্য, মতের মিল অমিল, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা এই সিনেমাটা বানানো হচ্ছে। অসাধারণ একটি হৃদয়স্পর্শকারী সিনেমা হবে। এবং পাভেল ইন্টারভিউতে এটাও জানিয়েছেন যে ডাক্তার কাকু সিনেমাটা যেটা বুম্বাদার সাথে আসছে সেটা কিন্তু নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু রিলিজ করতে পারে, অর্থাৎ এই বছরই কিন্তু সিনেমাটা রিলিজ হবে, এইটুখানি কনফার্মেশন আমরা পেয়ে গেছি। এটা একটা এক্সক্লুসিভ নিউজ, যেটা পাভেলের মুখ থেকে অর্থাৎ পরিচালকের মুখ থেকে কিন্তু আমরা জানতে পেরে গেছি। তো বুম্বাদার আরও একটি এইরকম টাইপের ডক্টরের চরিত্রের এই ক্যারেক্টার দেখার জন্য তো অবশ্যই কিন্তু মুখিয়ে রয়েছি। বিভিন্ন রকমের বিভিন্ন ধারার সিনেমা করতে বুম্বাদা ভালোবাসেন, নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়ে কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট করতে চান প্রসেনজিৎ চ্যাটার্জি। এই কারণেই প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের সবার প্রিয় নায়ক। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।